আমি মাদ্রাসার একজন টিচার এবং আমি যে কোনো শিক্ষক হয়ে থাকি, টিচার হয়ে থাকি। কওমি হোক, হেফজখানা হোক, মাদ্রাসা হোক, স্কুল, কলেজ, কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যখনই আমি টিচার হব, তখন আমার দায়িত্ব হবে ক্লাসের পড়া শেষ করার পরে একটা সময় ৫টা মিনিট বা ২টা মিনিট এর মাঝখানে বাহির করে ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমরা আমার সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো। তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তেই হবে। যেই সময়টা বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা থাকে, তখন টিচার ছাত্রদের উদ্দেশ্যে বলতেই হবে যে জোহর নামাজটা অবশ্যই পড়তে হবে। এছাড়া ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। পড়ার সময় পড়বা, অন্য সময়টা বিভিন্ন আজে বাজে গল্প গুজবে না করে সে সময়টা কোরআন তেলাওয়াত করবা, অর্থ সহকারে কোরআন পড়বা এবং হাদিস গ্রন্থ থেকে হাদিস সমূহ পড়বা এবং সেই অনুপাতে পুরো জিন্দিগিটা আমল করতে হবে। এটা প্রত্যেকটা টিচার ছাত্রদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। আমি বলবো, আমি যেহেতু বলছি ইনশাআল্লাহ, আমার প্রায় 18-20 বছর চাকরি জীবন বর্তমান পর্যন্ত, আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মহোদয়, আপনি ছাত্রদেরকে নামাজের জন্য তাগিদ করুন, বুঝান, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তাদেরকে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। বিশেষ করে নামাজটা পড়ার জন্য আহ্বান করুন, তারা যেন নামাজ পড়ে। রিলেশন, প্রেম মেয়েদের সাথে করা কিন্তু জায়েজ নয়, হারাম, কবিরা গুনাহ। বিবাহ বহির্ভূত কোনো প্রকারে কোনো নারীর সাথে কোনো কথাবার্তা পর্দার বাহিরে গিয়ে বলা হারাম, কবিরা গুনাহ। স্পষ্টভাবে হাদিস নিষেধ, কোরআনে নিষেধ আছে। তাই এগুলা ছাত্রছাত্রীদের সম্মুখে অবশ্যই উপস্থাপন করবেন। আশা করি ভিডিওটা আপনারা গ্রহণ করবেন এবং আমার এই কথাগুলার কোনো কথা যদি কোরআন এবং হাদিসের বাইরে হয় তাহলে মানবেন না, দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি হয়ে থাকে অবশ্যই সবার মাঝখানে শেয়ার করে দেন, ছাত্রদেরকে বুঝান এবং তাদেরকে পূর্ণ পর্দার ভিতরে রাখার জন্য নির্দেশ দেন, উপদেশ দেন, নামাজের জন্য আহ্বান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ফিলিস্তিনকে স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন ইয়া আল্লাহ। এবং পৃথিবীর যেখানে আনাচে কানাচে যেখানেই মুসলমান নির্যাতিত হয়, তুমি তাদের অভিভাবক হয়ে যাও, কাফেরদেরকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে মুক্তি দান করো। আমিন। আসসালামু আলাইকুম।